পশ্চিমবঙ্গের মানুষের আমি দুর্গতির কথা ভাবছি যে পশ্চিমবঙ্গের মানুষ এই দুর্গতিতে পড়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষকে রিপ্রেজেন্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা অনুযায়ী বা তার দলের ভাষ্য অনুযায়ী। আচ্ছা, পশ্চিমবঙ্গের যে তৃণমূলের যে চোরগুলোকে রিপ্রেজেন্ট করার বা তাদের অধিকারকে সুরক্ষিত করার জন্য কোটি টাকার উকিল পাওয়া যায়। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের অধিকারকে সুরক্ষিত করার জন্য এরকম মানে একেবারে যুক্তিহীন, আইনি জ্ঞানহীন একজন অদক্ষ অকর্মণ্য মুখ্যমন্ত্রীর কি প্রয়োজন? প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার যদি ধরুন কালকে পেট খারাপ হয়, যদি ধরুন স্বাভাবিকভাবে আমি চাই আপনি সুস্থ থাকুন, কিন্তু তারপরেও যদি আপনার যদি কালকে ডাক্তারের প্রয়োজন হয় পেট কাটানোর জন্য বা পেটের অপারেশন করার জন্য, যেকোনো মানুষের, আপনার বলে শুধু নয়, আমারও বটে, যেকোনো মানুষের, আমি বা আপনি কি করবো? একজন ছুরি কাঁচি হাতে যিনি সার্জারি করতে পারে সেরকম একজন সার্জনকে অ্যাপয়েন্ট করবো। আমি নিশ্চয়ই ছুরি দিয়ে যে রাজাবাজার বা ধরুন মেটিয়াবুরুজের যে ওই কাঁচি দিয়ে যে ওই কাপড় কাটে সেরকম একটা টেলার নিয়ে আসবো না পেট কাটার জন্য। ফলে মানে পেট কাটার জন্য ওই রাজাবাজার বা মেটিয়াবুরুজের টেলার নয়, পেট কাটার জন্য একজন ভালো সার্জন প্রয়োজন। সেরকমই আইনের যদি সত্যি সত্যি আপনাকে সাহায্য পেতে হয়, তাহলে একজন দক্ষ পেশাদার আইনি জ্ঞানযুক্ত একজন পেশাদার আইনজীবী প্রয়োজন। মানে আইনি জ্ঞানহীন, পেশাদারিত্বহীন, একেবারে তথ্যহীন, জাস্ট আবেগ দিয়ে ফটো মার্কা একটা তো সাবমিশন করা যায় না। এবং আজকে সেটাই ঘটেছে বেসিক্যালি। তিনি ফটো নিয়ে গেছেন আজকে। তিনি বলছেন যে এই রাজ্যে বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভার এসছে, রোল অবজারভার এসছে। আর অপরদিকে কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছেন নির্বাচন কমিশন যে রাজ্য সরকার আমাদের কোনো আধিকারিক দেননি। রাজ্য সরকার যখন আধিকারিক দেননি, এই কাউন্টার যখন আর্গুমেন্ট করবেন তখন আপনাকে কি বলতে হবে? তথ্য দিতে হবে। সেই তথ্যটা কোথায়? যে আপনি বলতে পেরেছেন যে না, এদের দেওয়া তথ্য ভুল, এই দেখুন ওরা 800 জন আধিকারিক চেয়েছিল, আমি 1000 জন আধিকারিকের লিস্টটা পাঠিয়েছিলাম, এই দিন মাইলর আমার দেশে 1000 জন এই আধিকারিক থেকে আপনি ওদের বলুন আধিকারিক নিয়োগ করতে। কারণ তারা বাংলার প্রেক্ষিত জানে, বাংলার প্রেক্ষিত তো অন্যরকম, কারণ মানে প্রতিটি রাজ্যেরই প্রেক্ষিত আলাদা আলাদা হয়। সে কথা আজকে মহামান্য বিচারপতিরা বলেছেন যে বাংলায় যেমন ধরুন একজন বাঙালি মেয়ের বিয়ে যখন যদি হয় তাহলে তার পদবীর পরিবর্তন হয়। সেক্ষেত্রে যিনি বাংলা জানা, বাংলার পরিস্থিতি জানা আধিকারিক, তিনি অনেক ভালো করে জানতে পারবেন, কিন্তু এক্ষেত্রে তিনি সেরকম তথ্য নির্ভর কোনো ডাটাই দিতে পারেননি। ফলে খুব স্বাভাবিকভাবে কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ হয়নি। গেছেন আপনার আমার ট্যাক্সের পয়সায় দিল্লি ঘুরে আসছেন, অনেক আধিকারিক সঙ্গে নিয়ে গেছেন, তাদেরকে বিরিয়ানি খাওয়াচ্ছেন, আর আবার চলে আসবেন, আপনার আমার ট্যাক্সের পয়সায় ফুর্তি করা হচ্ছে আর ফটো তোলা হচ্ছে। নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ কমিশনে পরিণত হয়েছে। তার যে অভিযোগ, যে 6খানা চিঠি উনি করেছিলেন, সেই চিঠির একটারও রিপ্লাই নির্বাচন কমিশন দেননি, তিনি এমনটাই অভিযোগ করেছেন। আমি যদি কাউন্টার কথা বলি যে ওনার চিঠির নির্বাচন কমিশন বাধ্য নেই। ওনার কি লেগাল এনফোর্সমেন্ট, ওনার চিঠির উত্তর দিতে বাধ্য নেই। দেখুন, নির্বাচন কমিশন নির্যাতন কমিশনের পরিণত হয়েছে, নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই নির্যাতন কমিশনে পরিণত হয়েছে কিসের জন্য? ওনার অকর্মণ্যতার জন্য। উনি আধিকারিক সাপ্লাই করেননি বলে। আর যাই নোটিশ দিচ্ছে তো সে ওনারই সব কর্মচারীদের নিয়ে নোটিশ দিচ্ছে। বেসিক্যালি এর জন্য দায়িত্ব মমতা ব্যানার্জি। এসআইআর, এই যে এসআইআর, তো উনি বলেছিলেন যে জ্যান্ত থাকতে এসআইআর হবে না, তো উনি জ্যান্ত আছেন অথচ এসআইআর হচ্ছে কেন? ওনার জ্যান্ত থাকার জন্য পশ্চিমবঙ্গের মানুষ মরছে।